নির্বাচনের প্রাক্কালে এডিসিতে দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এডিসি দুর্নীতির সাথে যুক্ত অফিসারদের ভূমিকা পৃথকভাবে খতিয়ে দেখা হবে বলে বুধবার নির্বাচনের প্রচার গাড়ির আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগেই বক্তব্য কেবল প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত নয়, বরং বহন করছে একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তাও। ভোটের আগে স্বচ্ছতা ও জবাবদিহিতার ইমেজ তুলে ধরতে চাইছে বিজেপি, যাতে জনজাতি অধ্যুষিত এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আরো বাড়ে। বিশেষ করে এডিসি অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে নানা অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল। সেই প্রেক্ষাপটে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর এই ধরনের হুঁশিয়ারি। সাধারণ জনজাতিরা গোটা বিষয়টি এখন বুঝতে পেরেছে, যার প্রতিবিম্ব ভোটের ফলাফলে দেখা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে আমরা করাপশন এক্সট্রিম আমরা দেখেছি এবং এটা বুঝতে হবে। এখানে অনেককে দেখা গেছে অফিসারদেরকেও দাঁড় করিয়েছে, যে সেই অফিসারের কি রোল ছিল সেটাও কিন্তু আমরা বের করবো আগামী দিন। তো এগুলো আছে, আমরা আস্তে আস্তে করে সবকটাই কিন্তু আমরা দেখবো এগুলো এবং মানুষের কাছে আমরা তুলে ধরবো বিষয়গুলো। আর আবার আমি আপনাদের মাধ্যমে বলছি যে আমরা যেভাবে গায়ের জোর ব্যবহার করে এবং একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি, সেটার শেষ হওয়ার পথে এখন এইভাবে চলবে না। সব ভারতবর্ষের সব জায়গার মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টি এখন সরকার গঠন করছে। আর এটা তো একটা এডিসি এলাকা, সেখানে আপনারা দেখবেন রেজাল্ট বেরোবে, তখন বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির যে অবস্থান। ভাওতাবাজিতে বেশি দিন রাজনীতি চলে না। তীব্রামথা অনেকেই ভারতীয় জনতা পার্টিতে আসছেন এবং আগামী দিনে আসবেন বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রেজাল্ট তো আমরা আপনারা আগেই জানেন যে নির্বাচনী সারা তো আমরা সমস্ত ত্রিপুরাতেই ভালো পাচ্ছি এবং বিভিন্ন পার্টির থেকে বিশেষ করে আপনার সাথে যারা নির্বাচিত প্রচুর যারা নেতা নেতৃবৃন্দ আছেন, তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসে জয়েন করছেন, আরও আসছেন, আরও ইচ্ছা প্রকাশ করছেন। বুঝতে পারছেন যে যেভাবে এতদিন ধরে জনজাতি অধ্যুষিত এলাকায় যেভাবে কমিউনিস্টরা শাসন করেছে, এর আগেও অনেক ধরনের ছোট ছোট পার্টি শাসন করেছে, কংগ্রেসও শাসন করেছে, তাদের দিয়ে অ্যাকচুয়ালি জনজাতি অধ্যুষিত এলাকায় কোনো রকমের সেখানে ডেভেলপমেন্ট হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন যে জনজাতিদের যেভাবে উন্নয়নের দরকার সেই কাজটা উনি করছেন এবং ওনার যে মার্গদর্শন সামনে রেখে আমরাও ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছি। মানুষ বুঝতে পারছে যে ভাওতা দিয়ে রাজনীতি চলবে, সত্যিকারের অর্থে কাজ করতে হবে। বলছি না কাজ একদম 100% আমরা করে ফেলছি, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা ছিল এবং এখনও আছে এবং আমরা আগামী দিনও করব এবং মানুষ সেটা বুঝতে পেরে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া আমাদের যে জনজাতি এলাকা আছে সেখানে উন্নয়ন হবে, উন্নয়নের নামে উন্নয়ন। এডিসিতে প্রশাসনিক ব্যর্থতা, উন্নয়নে বাধা এবং জবাবদিহিতার অভাবের বিষয়টি নিয়ে শাসক তীব্রামথার দিকে বরাবরই আঙ্গুল চলছে বিজেপি। বিশেষ করে এডিসিতে অর্থ পেয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি নিয়ে সরাসরি মতা প্রশাসনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবারের এডিসি নির্বাচনে যেখানে প্রশাসনিক স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির বিষয়টি যেখানে প্রজেক্ট করেছে ভারতীয় জনতা পার্টি, সেই ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত অফিসারদের ভূমিকার পর্যালোচনা এবং শাস্তির বিষয়টিতে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারিতে এখন তটস্থ এডিসির প্রশাসনিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।